এবছর আমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো সেই ব্লগ নিয়ে আজকে আমি চলে এসেছি। তো প্রথমেই দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। এবছর আমাদের যেতে অনেকটাই লেট হয়েছিল, তাও তো এবছর সকালে যেতে পারলাম। আগের বছর তো বরের অফিস থাকার জন্য সকালে যেতেই পারিনি। বাড়ি এসে বারান্দাতে আমরা একটু ফটো ভিডিও সব শ্যুট করে নিলাম। কিছু ফটো তো তুলতেই হবে, তাই না বলো? এদিকে আমার মায়ের ছোট্ট বারান্দা বাগানটাও তোমাদের সাথে শেয়ার করলাম। ওখানে সব ইনডোর প্ল্যান্টস রয়েছে। আর এখানে এসে দেখছি মা এদিকে মিষ্টি সাজিয়ে ফেলেছে, আর এখানে আমার মা দই চিড়ে মাখছে। আসলে আমরা গিয়ে পৌঁছেছি অনেকটাই বেলায়, প্রায় 1:30 বেজে গেছে। তাই মাকে বললাম যে এখন তো আর ফলার বা দই চিড়ে এইসব খাওয়া হবে না, তো অল্প একটু নিয়ম রক্ষার জন্য মাখো। তাই আমার মা একটা ছোট্ট বাটিতে দই চিড়ে মেখেছে। আর দই চিড়ে খেতে আমার বরের মোটামুটি ভালোই লাগে। আর এখানে দেখো মা ওকে আশীর্বাদ করছে, আর বারবার আমার দিকে ওরা তাকাচ্ছে, কারণ আমি ওদের বলছি এদিকে তাকাও, ফটো তুলবো। এখানে নিয়ম অনুযায়ী আমার মা ওকে 3বার খাইয়ে দিল। এদিকে দেখো আমার মাকে যতবার আমি ফটো তোলার কথা বলছি ততবার আমার মা হেসে ফেলছে। আর আমার বর ভাবছে যে ওর খাওয়া হয়ে গেছে, এবার আমি বসবো, তাই ও ওই চেয়ার থেকে উঠেই পড়ছে। তারপরেতে ও আমার মাকে যে মিষ্টি নিয়ে গেছিলো, গিফট নিয়ে গেছিলো, সেটা দিয়ে দিল। আমার মাকে এবছর আমরা শাড়ি দিয়েছি, আগের বছরও শাড়ি দিয়েছিলাম, আমার মাও আমাকে শাড়ি দিয়েছে। সেই সব শাড়িগুলো তোমাদের সাথে আমি শেষে শেয়ার করব। এখানে দেখো আমি বসেছি, এইবার আমার মা আমাকে খাওয়াতে শুরু করেছে। আর আমি একদমই খেতে চাইছি না দই চিড়ে, তখন আমার আর দই চিড়ে খেতে একটুকু ভালো লাগছিল না। কিন্তু যেহেতু আমি সকাল থেকে কিছু খাইনি, তাই আমার মা সে আমাকে বেশি বেশি করে খাওয়াচ্ছে। এরপর আমি মিষ্টি পছন্দ করতে গিয়ে আমার পছন্দের মিষ্টিটাই নিয়ে নিয়েছি। হ্যাঁ, আমার এই মিল্ক কেক মিষ্টিটা না ভীষণ ভালো লাগে। মানে আমার এইটাই ফেভারিট মিষ্টি বলতে পারো। এত আমি ভালোবাসি এই মিষ্টিটা খেতে। এরপর মা দেখো হঠাৎ করে আমাদের একটা সারপ্রাইজ দিয়ে দিয়েছে। এইখানে দেখছি মা একটা রূপোর ব্রেসলেট এনেছে দোকান থেকে কিনে, যেটা আমরা কেউ অতটা জানতাম না। হঠাৎ করে মা বার করেছে, করে ওর হাতে পরাচ্ছে। এবার আমরা কেউই জানতাম না যে মা এইরকম কিছু আয়োজন করেছে। মা কি বলল যে আমি সারপ্রাইজ দিয়েছি। আর আমাকে আগে জিজ্ঞাসা করেছিল যে আমি কি নেব। আমি বলেছিলাম আমার পছন্দের একটা আমি শাড়ি নেব। আমার অনেক দিন ধরেই মসলিন শাড়ি নেবার ইচ্ছা ছিল, তা আমি সেটা নিয়েছি। আর এদিকে দেখো কি কি রান্না হয়েছে। এদিকে রয়েছে ভাত, 5 রকম ভাজা, আলু পটল চিংড়ি মাছ দিয়ে তরকারি, ডাল আর মাছের ঝাল, তার সাথে চিকেন কষা, চাটনি, পাঁপড়, দই আর মিষ্টি। এই এত খাবার তো আমি খাইনি সব কিছু, আমি একটু একটু খেয়েছি, মানে এতগুলো আইটেম আমি টেস্টও করিনি। এরপর সন্ধেবেলায় আমি করেছিলাম চা। আমি নাকি চা খুব ভালো বানাই, এটা সবাই আমায় বলে, তাই সন্ধেবেলার চাটা আমিই করলাম। আর এরপর আমি তোমাদের দেখাতে আসলাম যে আমি মাকে কি দিয়েছি। আমি আমার মাকে এই শাড়িটা দিয়েছি, এটা জাল কাতান বেনারসি। শাড়িটা ভীষণ সুন্দর দেখতে, ময়ূরকণ্ঠী রঙের ওপর ডুয়েল টোন আছে। তোমাদের কারোর যদি এরম শাড়ি নিতে চাও রিজনেবল প্রাইসে, তাহলে একবার আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এই শাড়িগুলো আমার কাছে খুবই রিজনেবল প্রাইসে পাবে। আর আমার মা আমাকে দিয়েছে এই ঢাকাই মসলিনটা। দুটো শাড়ি কিন্তু আমিই পছন্দ করে কিনেছি। আমার মা আমাকে বলেছিল নিজের পছন্দে কিনে নিতে, আমি কিনে নিয়েছি। আর আমার মায়ের জানো তো ছোটো থেকেই দেখতাম খুব ময়ূরকণ্ঠী কালার ভালো লাগে। মানে আমি যখন ছোটো ছিলাম আমার মা বলতো যে আমি জানিস তো একটা এই কালারের শাড়ি কিনবো, কিন্তু খোঁজ তো পেতো না। এখন আমি বড় হয়েছি, আমার শাড়ির ব্যবসা হয়েছে, এখন আমি আমার মাকে এই শাড়িটা দিতে পারলাম। এই কালারটা যখনই দেখেছি তখনই আমার মনে হয়েছে আমার মায়ের জন্য নিই। এর আগে বিয়ের আগেতে আমি আমার মাকে আরেকটা শাড়ি দিয়েছিলাম, সেটা ময়ূরকণ্ঠী রঙেরই ছিল। এটার একটু ব্লু শেডটা বেশি আর ওটার গ্রিন শেডটা বেশি ছিল। এরপর রাতে হচ্ছে লুচি। তো লুচি হচ্ছে যখন, সেই লুচি তো আমাকেই ভাজতে হবে। মানে আমি আর কি ভীষণ লুচি ভাজতে ভালোবাসি। আর রাত্তিরে ছিল সকালের যে আলু ভাজা বেগুন ভাজা, সেগুলো তো আমি কিছু খাইনি, যার জন্য আমার মা ওগুলোই আমাকে দিয়েছে। এর সাথে আরও সব ভাজা ছিল, সেগুলো আমি নিইনি, কারণ ওগুলো আমার লুচি দিয়ে একদমই ভালো লাগে না।
তো আর চিকেন কষা তো ছিলই, সেই চিকেন কষা আমিই বানিয়েছিলাম, কারণ আমার চিকেন কষা রান্না করতে খুব ভালো লাগে। তার গিয়ে দেখছি মা অত কিছু রান্না করছে সকাল থেকে ওই গরমে, তখন আমি বললাম দাঁড়াও চিকেন কষাটা আমি করব। আর সেদিনকার চিকেন কষাটা না কি ভালো খেতে হয়েছিল, মানে এখন ভিডিওটা দেখেই আমার লোভ লাগছে। চলো টাটা, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে।